লাউ দিয়ে শোল মাছ আমরা প্রায় রান্না করে থাকি শীতের দিনে, কিন্তু রুই মাছ কি কখনো খেয়েছো? আজ আমি রান্না করেছি লাউ দিয়ে রুই মাছ, অনেক টেস্ট হয়েছে। চিন্তা করলাম যেহেতু এত ভালো লেগেছে একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করে নিই। চলে আসলাম ভিডিওতে। এই যে কয়েক পিস মাছ নিলাম আর লাউটা এভাবে কেটে নিলাম চারকোনা করে। তবে লাউটা অনেক ভালো ছিল, কচি লাউ। আর মাছে কী দেবো, একটু পেঁয়াজ দেবো, একটু রসুন হালকা, আর টমেটো আর কাঁচামরিচ। এখন রান্নাঘরে চলে আসলাম, মাছটা আগে ভেজে নেব। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে। চুলায় প্যানটা দিয়ে দিলাম, আর আমি রান্না করব পুরোটাই সরিষার তেল দিয়ে, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। এই যে তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে, দেখলাম একটু লবণ দিয়ে, কারণ না হলে মাছটা ছিটে উঠবে গায়ে। এটা আমি সব সময় করে থাকি, তোমরাও করতে পারো, আমার মনে হয় সবাই জানো। আর এখন মাছটা ভেজে নিচ্ছি, মাছটা একটু ভালো করেই ভেজে নেব। মাছের পিসগুলো একটু বড় বড়ই ছিল, তবে আমার প্যানটা একটু ছোটোই, এই কারণে একটু মাছটা দিতে একটু সমস্যা হচ্ছে। মাথাও ছিল, এখন একটু কিছুটা সময় ভালো করে ভেজে নেব। একটা ভাজা হয়ে গেছে, তাই মাছটা একটু ভালো করে উল্টিয়ে নিচ্ছি। আর ননস্টিকের প্যানে তো মাছ মানে ভাজলে ভাঙে না, উঠানোর কোনো ঝামেলা থাকে না। মাছটা ভাজা হয়ে গেল, এখন মাছটা তুলে নিচ্ছি। আর কড়াইতে এখনও অনেকটাই তেল আছে। মাছের তেল দিয়ে মাছটা রান্না করলে বেশি টেস্ট হয়। হয়ে গেল মাছটা উঠানো। এখন পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, যেহেতু লাউ দিয়ে রান্না করব তাই পেঁয়াজটা আগে একটু ভালো করে ভেজে নেব। তবে আমি রসুন বাটাটা দেই না, কুচি করে দিয়েছি। বাটা রসুনটা দিলে একটু বেশি ঘ্রাণ আসে, এই কারণে, যেহেতু লাউ দিয়ে রান্না করব তো। আর একটু পেঁয়াজটা এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, তা না হলে লাউটা দেওয়ার সাথে সাথে এটা আবার হয়ে যাবে, মানে ওটা কি বলে, সাদা হয়ে যাবে। ম্যাক্সিমাম ভাজা হয়ে গেল, এখন লাউটা দিয়ে দিচ্ছি। একেবারে কড়াইটা ভরে গেছে, তবে লাউ তো কমে যাবে। এখন একটু ভেজে নাড়িয়ে নিচ্ছি, যেহেতু নিচে পেঁয়াজগুলো আছে, পেঁয়াজগুলো না হয় পুড়ে যাবে। আর এখন দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। লবণটা দিয়ে একটু ঢেকে রাখলে নাড়াচাড়া করে, তাহলে লাউটা এমনিতেই কমে যাবে। এই যে হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এখন একটু ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা খোলার পর দেখো কতটা কমে গেছে, আর অনেকটা জলও বেরিয়েছে, কারণ মশলাটা দেওয়ার জন্য আর জল দিতে হবে না, কারণ লাউ তো। আর এখন দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেব মশলাগুলো। তবে পেঁয়াজের মাছ বেশি মশলা দেবো না, এটা দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর সামান্য শুকনো মরিচ। যেহেতু মানে সবজিতে একটু কাঁচামরিচটা দিলেই ভালো হয়, তবে আমি 2টো কাঁচামরিচ দিয়েছি। আমাদের কাঁচামরিচটা অনেক ঝাল ছিল, এই কারণে। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। এখন ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে পরে একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এই যে ফুটে উঠেছে, এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কড়াই না বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা জি বাংলার রান্নাঘর থেকেই দেখেছি, সুদীপার রান্নাঘর থেকে। সে সবসময় বলতো এটা নাকি স্বাদ ভালো হয়, তবে আমার মাও বলতো। এখন একটু ঢেকে দিলাম যে লাউটা ভালো করে সিদ্ধ হোক। ঢাকনাটা খুলে দেখলাম হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, যেহেতু লাউ তো ধনিয়া পাতাটা দিলে স্বাদটাই আলাদা হয়ে যায়। আর ধনিয়া পাতাটা যে কোনো সবজিতে দিলেই একটু অন্যরকম মানে স্বাদ হয়। এই ধনিয়া পাতাটা দিয়ে এখন আবার একটু ঢেকে দেব, মানে 1 মিনিটের মতো একটু ঢেকে রাখবো, ওটা নরম হওয়ার জন্য। এই যে একটু ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলছি, এই যে হয়ে গেল আমার মাছ রান্না করা। অনেক টেস্ট হয়েছে,
কারণ জানি না অনেকে এভাবে রান্না করো কি না, তবে আমি রুই মাছ দিয়ে এই প্রথম, মানে লাউ দিয়ে রুই মাছ রান্না করলাম এই প্রথম, তাই চিন্তা করলাম একটু শেয়ার করি। খুবই টেস্ট হয়েছে। এখন খাওয়ার ফলে এই যে মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন গরম গরম ভাত দিয়ে খাবো, যেহেতু রাতে রান্না করেছি। আর আমি সবজিটা একটু বেশি পছন্দ করি, যে মাছটা নিলাম, মাছটা অনেক একটু ভাজাটা বেশি হয়েছে, তাই জন্য টেস্ট হয়েছে। আর লাউটা একেবারেই গলে গেছে, মানে লাউটাও অনেক ভালো ছিল। মানে এক তরকারি দিয়েই সব পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমিও এটা দিয়েই খেয়েছি, ডালও খেলাম না, ভাজিও করেছিলাম, সেটারও আর দরকার হলো না। এখন খেয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের একটু রিভিউ দিচ্ছি। দেখো লাউগুলো কত নরম হয়ে গেছে। অনেকটা পরিমাণে লাউ নিলে আমার মাছটাও সুন্দর ভাজা হয়েছে, কড়া ভাজা। তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। বাই বাই, টাটা।